নমস্কার। পাঠ করছি ছোট গল্প ছোটবেলার ছায়াসঙ্গী নিশান। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, কণ্ঠদানে আমি শর্মিষ্ঠা সেন। শৈশবের স্মৃতিগুলো বড় অদ্ভুত। সময়ের ধুলো জমে গেলেও কিছু মুখ কখনো মুছে যায় না। কিছু মানুষ থাকে যারা রক্তের সম্পর্কে না জড়িয়েও হৃদয়ের গভীরে সবচেয়ে আপন হয়ে ওঠে। তাদের উপস্থিতি নিঃশব্দে জীবনের ভিত গড়ে দেয়। আর একদিন হঠাৎ তারা হারিয়ে গেলে মনে হয় নিজের ভেতরের একটা অংশ যেন চিরতরে ভেঙে গেল। আমার জীবনেও তেমনই একজন ছিল, নিশান, আমার ছোটবেলার ছায়াসঙ্গী, আমার নীরব আশ্রয়, আমার হারিয়ে যাওয়া অর্ধেক শৈশব। আমি তখন খুব ছোট, মোটে 1.5 বছর বয়স। ঠিক সেই সময়ই বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। মৃত্যু শব্দটার অর্থ তখন বুঝিনি, কিন্তু বড় হতে হতে বুঝেছি একজন বাবার অনুপস্থিতি কতটা নিঃশব্দ শূন্যতা হয়ে সারা জীবন বুকের ভেতর বয়ে চলে। 5 জনের সংসার, চারিদিকে অভাব, অনিশ্চয়তা আর কঠিন বাস্তবতা। আর সেই বিশাল দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছিলেন আমার মা। মাকে আমি কোনোদিন হার মানতে দেখিনি। ভোরের আলো ফোটার আগেই তাঁর দিন শুরু হতো, আর গভীর রাত পর্যন্ত চলতো সংগ্রাম। কখনো নিজের জন্য নতুন শাড়ি কেনেননি, কিন্তু আমাদের মুখে হাসি ফোটাতে কখনো ক্লান্ত হননি। অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আমাদের ছোট্ট ভাঙাচোরা ঘরটার দেওয়ালে হয়তো রং ছিল না, কিন্তু সেখানে মায়ের মমতার আলো ছিল। সেই কঠিন সময়েই আমার জীবনে এসেছিল এক অমূল্য আশীর্বাদ, নিশান। রহিম কাকুর বাড়ি ছিল আমাদের ঠিক পাশেই। ছোট্ট টিনের ছাউনি দেওয়া বাড়ি, উঠোনে একটা আম গাছ, আর সব সময় ভেসে আসতো হাসির শব্দ। রহিম কাকু ছিলেন খুব সহজ সরল মানুষ, আর কাকিমার মুখে সব সময় লেগে থাকতো মায়া ভরা হাসি। তাদের একমাত্র ছেলে নিশান আমার সমবয়সী, কিন্তু আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের ছিল না। মনে হতো জন্ম থেকেই আমরা যেন একে অপরের জীবনের সঙ্গে জড়িয়ে আছি। মা মাঝে মাঝে হেসে বলতেন, ওরা দুজন আলাদা শরীরে একটা প্রাণ। সত্যিই তাই ছিল। আমি কাঁদলে নিশানের মন খারাপ হয়ে যেত, সে হাসলে আমার পৃথিবীও হালকা হয়ে উঠত। আমাদের শৈশব খুব সাধারণ ছিল, কিন্তু সেই সাধারণের মধ্যেই ছিল অদ্ভুত সুখ। বিকেলে আমরা মাঠে দৌড়াতাম, বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাতাম, কখনো গাছে উঠে কাঁচা আম পেড়ে খেতাম। মাঝে মাঝে দুজনে মিলে আকাশের দিকে তাকিয়ে গল্প বানাতাম। ওই মেঘটা নাকি বিশাল কোনো জাহাজ, ওই তারা নাকি হারিয়ে যাওয়া মানুষের চোখ। আমার জীবনে যা যা অপূর্ণ ছিল, নিশান সেগুলো নিঃশব্দে পূরণ করার চেষ্টা করত। আমার হয়তো নতুন খেলনা কেনার সামর্থ্য ছিল না, কিন্তু নিশান নিজের খেলনাটা এনে বলতো, এটা আজ থেকে তোর। আমি হয়তো কোনোদিন গল্পের বই কিনতে পারিনি, কিন্তু সে তার প্রিয় বই লুকিয়ে এনে আমার হাতে দিত। কখনো একটা লজেন্স, কখনো অর্ধেক বিস্কুট। ছোট ছোট জিনিসগুলোও সে এমনভাবে ভাগ করে নিত, যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ আমাকে দিচ্ছে। আজ বুঝি সত্যিকারের ভালোবাসা আসলে এমনই হয়, যেখানে বড় কিছু নয়,
ছোট ছোট অনুভূতিই হৃদয় ভরে দেয়। ধর্ম তখনও আমাদের আলাদা করতে শেখায়নি। নিশান যখন মসজিদে নামাজ পড়তে যেত, আমি বাইরে দাঁড়িয়ে থাকতাম। তার মাথার সাদা টুপিটা দেখলে আমার অদ্ভুত শান্তি লাগতো। আবার সন্ধ্যায় মন্দিরে আরতি শুরু হলে নিশানও চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকতো। আমি প্রদীপের আলোয় হাত জোড় করলে সে মিটিমিটি হাসতো। আমরা কেউ কারো ধর্ম বদলাতে চাইনি, শুধু একে অপরকে ভালোবেসেছিলাম। আমাদের ছোট্ট পৃথিবীতে কোনো বিভেদ ছিল না। ছিল না হিন্দু মুসলমানের দেয়াল, সমাজের বিষাক্ত রাজনীতি বা মানুষের তৈরি ঘৃণা। আমরা শুধু জানতাম বন্ধুত্ব মানে পাশে থাকা, বন্ধুত্ব মানে না বললেও বুঝে যাওয়া, বন্ধুত্ব মানে নিজের কষ্ট লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটানো। কিন্তু পৃথিবী সবসময় নিষ্পাপ সম্পর্ক সহ্য করতে পারে না। ধীরে ধীরে সময় বদলাতে শুরু করলো। মানুষের কথা, ছোট ছোট ভুল বোঝাবুঝি আর কিছু স্বার্থপর মানুষের মিথ্যে গল্প আমাদের সম্পর্কের ভেতরে বিষ ঢেলে দিল। আমরা তখন কিশোর বয়সে পা দিচ্ছি। অহংকার খুব ছোট হলেও অভিমান ছিল আকাশ ছোঁয়া। কে ঠিক কে ভুল তা বোঝার মতো পরিণত মন তখনও তৈরি হয়নি। হঠাৎ কথা বন্ধ হয়ে গেল। যে দুজন একসময় সারাদিন একসঙ্গে থাকতো, তারা রাস্তায় দেখা হলেও চোখ ফিরিয়ে নিতে শিখে গেল। তবুও আমি বুঝতাম নিশান দূরে গেলেও পুরোপুরি দূরে যায়নি। অনেক রাতে জানালার ফাঁক দিয়ে দেখেছি সে চুপচাপ আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। হয়তো আমিও তাকিয়ে থাকতাম তার বাড়ির নিভে যাওয়া আলোয়, কিন্তু কেউ এগিয়ে এসে বলেনি, চল আবার আগের মতো হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হয়ে গেলাম। জীবনের ব্যস্ততা, দায়িত্ব, সমাজ সব কিছু আমাদের আরও দূরে সরিয়ে দিল। তবুও বুকের গভীরে কোথাও একটা বিশ্বাস বেঁচেছিল, একদিন হয়তো সব ভুল বোঝাবুঝি মুছে যাবে। একদিন হয়তো আবার আমরা সেই ছোট্ট মাঠে দাঁড়িয়ে হাসব। কিন্তু জীবন সব ইচ্ছে পূরণ করে না। এক ভোরে খবর এলো নিশান আর নেই। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল কেউ হয়তো নিষ্ঠুর রসিকতা করছে। কিন্তু সত্যি কখনো কখনো এতটাই নির্মম হয় যে তাকে অস্বীকার করার শক্তিও থাকে না। সেদিন আমি দরজার পাশে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়িয়েছিলাম। চারপাশে মানুষজনের কান্না, দৌড়ঝাঁপ, শোক সব কিছু যেন খুব দূরের শব্দ মনে হচ্ছিল। আমার শুধু মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের ভেতর থেকে শৈশবের সবচেয়ে প্রিয় অংশটুকু ছিঁড়ে নিয়ে গেছে। যে মানুষটার সঙ্গে আমার অর্ধেক হাসি, অর্ধেক স্মৃতি জড়িয়েছিল, সে আজ নেই। আকাশটাও সেদিন অদ্ভুত নিস্তব্ধ ছিল। হাওয়া ধীরে ধীরে বইছিল, যেন সেও কান্না চাপা দিতে চাইছে। আমি শুধু একবার দেখতে চেয়েছিলাম সেই চেনা মুখটা, সেই নির্ভার হাসি, সেই শান্ত চোখ। কিন্তু কিছু বিদায় খুব নীরব হয়। কোনো শেষ কথা থাকে না, কোনো ক্ষমা চাওয়া হয় না, কোনো অভিমান ভাঙে না। শুধু থেকে যায় অসংখ্য না বলা কথা। আজও কখনো সন্ধ্যায় মসজিদের আজান ভেসে এলে আমি থেমে যাই। মনে হয় নিশান বুঝি ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আবার মন্দিরের ঘণ্টা বাজলে মনে হয় সে আগের মতোই মিটিমিটি হেসে আমাকে দেখছে। সময় অনেক কিছু বদলে দেয়। কিছু কিছু সম্পর্ক মৃত্যুকেও হার মানায়। বন্ধুত্ব তেমনই এক অনুভূতি। মানুষ হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। তা স্মৃতির ভেতর বেঁচে থাকে, নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকে, হৃদয়ের গভীরে আলো হয়ে জ্বলে। আজ এত বছর পর দাঁড়িয়ে বুঝি নিশান শুধু আমার বন্ধু ছিল না, সে ছিল আমার হারিয়ে যাওয়া শৈশবের সবচেয়ে উজ্জ্বল অংশ।
আমার জীবনের অন্ধকার সময়ে পাওয়া এক টুকরো আলো, ভগবানের দেওয়া এক বিরল আশীর্বাদ। আর তাই আজও মনে মনে বলি, বন্ধু তুই কোথাও যাসনি, তুই আজও আছিস আমার স্মৃতিতে, আমার প্রার্থনায়, আমার প্রতিটি নিঃশ্বাসে। যখন খুব একা লাগে, যখন জীবনের ভিড়েও নিজেকে নিঃস্ব মনে হয়, তখন মনে হয় তুই ঠিক আগের মতোই পাশে এসে দাঁড়াস। হয়তো চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় ঠিক অনুভব করে। শৈশবের সেই নিঃস্বার্থ বন্ধুত্ব আজও কোথাও বেঁচে আছে। ধন্যবাদ, নমস্কার।